লোড ক্যালকুলেশন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে লাইভ লোড। যারা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে জব করেন তাদের কাছে বিষয়টি আরও বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি একজন সিভিল ইঞ্জিনিয়ার নাও হন, যদি কমপ্লায়েন্সে জব করে থাকেন, তাহলে আপনার জন্য বিষয়টি জানা খুবই দরকার। কারণ বেশিরভাগ ফ্যাক্টরিতেই সিভিল ইঞ্জিনিয়ার না থাকার কারণে কমপ্লায়েন্সের কর্মচারীদেরকেই লোড ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতে হয়। তাই দেরি না করে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা কোনোভাবেই যেন ভুলে যাবেন না। তো প্রথমেই আমরা জানব লাইভ লোড কী। বিল্ডিংয়ের মেইন স্ট্রাকচারাল এলিমেন্টগুলোর বাইরে যা থাকবে সবই লাইভ লোড হিসেবে ধরা হয়, যেমন মানুষ, ফার্নিচার, চেয়ার, টেবিল, মেশিনারিজ, যে কোনো ধরনের মালপত্র। এক কথায় বলতে গেলে ফ্লোরে অবস্থিত যা কিছু সরানো বা মুভ করা যায় তার সবই হচ্ছে লাইভ লোড। এবার আসি মূল ক্যালকুলেশনে। ধরি আমরা যে স্প্যানের লোড ক্যালকুলেশন করব তার সাইজ হচ্ছে 20 ফিট বাই 20 ফিট। এর মাঝখানে 10টি করে বক্স 10টি সারিতে 10 ফিট বাই 10 ফিট এরিয়া জুড়ে রাখা হয়েছে, যার প্রতিটির ওজন হচ্ছে 10 কেজি এবং টোটাল স্ট্যাকের হাইট হচ্ছে 5 ফিট, অর্থাৎ 5টি করে বক্স রাখা হয়েছে। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের টোটাল এরিয়া আসবে 20 ফিট বাই 20 ফিট সমান 400 স্কোয়ার ফিট। তো টোটাল ওয়েট অফ গুড, মানে সবগুলি বক্সের টোটাল ওয়েট আসবে হচ্ছে 10 ইন্টু 10 ইন্টু 5 ইন্টু 10। এখন যদি আমরা ইউনিট লোড বের করি তাহলে টোটাল লোড পেয়েছি 5000, টোটাল এরিয়া হচ্ছে 400, যদি ভাগ করি তাহলে আসবে 12.5 কেজি। তাহলে পার স্কোয়ার ফিটে আমরা লোড পেলাম 12.5 কেজি। আমরা জানি 1 কেজি সমান 2.2 পাউন্ড। এখন এই 12.5কে যদি আমরা 2.2 দিয়ে গুণন করি তাহলে কিন্তু এটা পাউন্ডে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমাদের টোটাল মাল্টিপ্লাই করলে টোটাল আসতেছে 27.5 পাউন্ড, অর্থাৎ পার স্কোয়ার ফিটে লোড আসতেছে হচ্ছে 27.5 পাউন্ড। আবার যদি আমরা এই পাউন্ডকে কিলো নিউটন পার মিটার স্কোয়ারে কনভার্ট করি তবে আমরা জানি 1 কিলো নিউটন পার মিটার স্কোয়ার সমান 20.89 পিএসএফ, অর্থাৎ পাউন্ড পার স্কোয়ার ফিট। তো কিলো নিউটনকে আমরা যদি 20.89 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা কিন্তু এটা পিএসএফে কনভার্ট হবে। অন্যথায় যদি আমরা টোটাল ওয়েটকে 21 দিয়ে ভাগ করি তাহলেও কিন্তু এটা কিলো নিউটনে কনভার্ট হয়ে যাবে। তো 27.5কে যদি আমরা রাউন্ডলি 21 দিয়ে ডিভাইডেড করি তাহলে আমাদের পার মিটার স্কোয়ার ফিটে টোটাল লোড আসবে হচ্ছে 1.3 কিলো নিউটন। এটার বেসিক ফর্মুলা হচ্ছে টোটাল লোড ডিভাইডেড বাই টোটাল এরিয়া ইকুয়াল টু ইউনিট লোড। তো আশা করি ভিডিওটি দেখে সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, খুব দ্রুত সময়ের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এমন গুরুত্বপূর্ণ টিপস পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে ভিডিওটি এ পর্যন্তই, ধন্যবাদ।